ছোটবেলা থেকেই ফুটবল পাগল ছিল ইছাপুর নবাবগঞ্জের বাসিন্দা শিবে পাত্র। কিন্তু বাবার সেভাবে আর্থিক সঙ্গতি না থাকার কারণে তার স্বপ্নের ফুটবল খেলা ছেড়ে দিতে হয়। নিজের বাড়ির নিচে একটি চায়ের দোকান খুলে চায়ের ব্যবসা শুরু করে দেন শিবে পাত্র। চায়ের দোকান শুরু করলেও ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা একটুও কমেনি। 1986 সালে টিভিতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা শুরু করে শিবে। মারাদোনার খেলা দেখে আর্জেন্টিনার ভক্তও হয়ে যায়। মারাদোনার পর সেভাবে কোনো তারকা ফুটবলার উঠে আসেনি আর্জেন্টিনায়, তাই কিছুটা হঠাৎ হলেও আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তার একটুও কমেনি। এরপর আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয় ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। মেসির খেলা দেখে আর্জেন্টিনা ফ্যান ক্লাব তৈরি করেন চা বিক্রেতা শিবে। নিজের পুরো বাড়িতে নীল সাদা রঙে সাজিয়ে তোলেন তিনি। তারপর থেকে মেসির ভক্ত হয়ে যায় সে। এরপর মেসির একটি মূর্তি তৈরি করবার পাশাপাশি প্রত্যেক বছর সাড়ম্বরে পালন করে মেসির জন্মদিন। এবছরও ঘটেনি তার ব্যতিক্রম। মেসির 38তম জন্মদিনে 38 পাউন্ডের কেক কাটে এবং জন্মদিন পালন করে শিবে। শুধু কেক কেটে জন্মদিন পালন করা নয়, পুরোহিত ডেকে এনে মেসি যাতে আগামী দিনে আরো ভালো ফুটবল খেলে তার জন্য পুরোহিতকে দিয়ে তাকে আশীর্বাদ পর্বও সারেন তিনি। এরপর আমাদের বাঙালিদের জন্মদিনে যেমন পঞ্চব্যঞ্জন রান্না করে খেতে দেওয়ার নিয়ম রয়েছে, ঠিক তেমনি মেসিকে ডাল, ভাত, মাছ, চিংড়ি মাছ, মটন, চিকেন বিভিন্ন পদ রান্না করে তার মূর্তির সামনে সাজিয়ে তাকে খেতে দেওয়া হয়। মেসির 38তম জন্মদিন উপলক্ষে এলাকার বিভিন্ন ক্লাবের ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দেবার পাশাপাশি প্রায় 50 জন দরিদ্র মহিলাকে কাপড়ও বিতরণ করেছেন তিনি। আমি 37তম জন্মদিনে আমি এই সুব্রতদাকে কথা দিয়েছিলাম যে এখানে দাঁড়িয়ে যে আমি মনে হয় আর পারবো না, কিন্তু আমার যখন শরীরটা একটু ঠিক হয়ে গেল আমি দেখলাম এই ইছাপুরের জিনিসটা নষ্ট হয়ে যাবে, ইছাপুরটাকে আমি আবার জাগিয়ে তুলি, নাহলে আর হবে না এই প্রোগ্রাম, আর হবে না, কেউ করতে পারবে না এই প্রোগ্রাম। যার জন্য আমি আবার এবছরে সমস্ত লোকের সহযোগিতায় আবার এত বড় আমি প্রোগ্রাম করে ফেললাম আজকে। যাই হোক, মেসি ভালো থাকুক, আর সবাই মানুষ, যত মানুষ আমাকে সম্মান দিয়েছে সবাইকে জানাই, সবাই তোমরা ভালো থাকো। 38তম জন্মদিন পালন করলাম। আমরা যেরকম আমাদের ঘরের বাচ্চাদের যেমন করে জন্মদিন পালন করি ঠিক সেমনি করেই করছি। মানে যেরকম কেক কাটা, তারপরে হচ্ছে আপনার তোমার নানা রকম রান্না করে দেওয়া, বাচ্চা যেগুলো ভালোবাসে সেই রকম। তো আমরা যেহেতু মেসি বিদেশে থাকে, তার খাওয়া দাওয়া, তার ধরন হয়তো কিছুটা হলেও আমাদের থেকে আলাদা, কিন্তু যেহেতু আমরা আমাদের হিন্দু হিসেবে বা বাঙালি হিসেবে আমার ঘরে যেরকম আমি করে দিই, আমি মেসিকে আমার ঘরের ছেলে মনে করি বলে আমি তাকে আমার মতো করেই খাওয়া দাওয়া আর কি রান্না করে দিয়েছি। তো অন্য বাড়ির থেকেও এইবারে একটু আলাদা রকম করেছি, মানে অন্যবার পঞ্চব্যঞ্জন দিয়ে করে দেওয়া হয়। তো এবছরে যেহেতু 38 বছর জন্মদিন, তাই 38 রকমের রান্না বান্না খাবার দাবার করা হয়েছে। তার সাথে আছে 38 রকম মিষ্টি, 38 পাউন্ডের কেক, এবং কেকের বিশেষত্ব এবছর একটু আলাদা। মেসির সেই 1 বছর বয়স থেকে আজকে 38তম বর্ষ যে গেল, প্রতি বছরের এক ছবি দিয়েই কেকটা করা হয়েছে। আর হচ্ছে এখানে যারা কিছু মানুষ আছেন যাদেরকে এই জন্মদিনের আনন্দ হিসেবে কিছু উপহার দেওয়া হয়েছে, এবং কিছু এলাকার খেলার কিছু টিম আছে, ফুটবল টিম আছে, ক্রিকেট টিম আছে, তাদেরকে উৎসাহ বাড়ানোর জন্য তাদেরকে সম্বর্ধনা দেওয়া, তাদের বাচ্চাদেরকে কিছু গিফট দেওয়া। ইছাপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।